আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে নেহারি রান্না করে দেখাবো। এটা শীতের সময় তো খেতে ভীষণ মজা। তো কিভাবে রান্না করি চলেন দেখি। তো এখানে হইল 2 কেজি পরিমাণ গরুর পায়া আছে। তো এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে একটা প্রেসার কুকারে নিয়ে নিব। এইটা প্রেসার কুকারে এইটা আর 1 লিটার পানি দিব। এখানে 1 লিটার পানি আছে, এর সাথে মশলা যাবে হচ্ছে এখানে খেয়াল করলে এই তেজপাতা, লং, দারচিনি, কালো এলাচ, সবুজ এলাচ, আর এখানে হচ্ছে ছোট ছোট 2 টুকরো জয়ত্রী, একটু জয়ফল আর 1 চা চামচ মৌরি। এটা আমি বেটে দিব। এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর ওই মশলাটা বাটা, মৌরি মশলাটা বাটা, আর এখানে 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লবণ, আর কোনো মশলাই দেওয়ার দরকার নাই। এটা সুন্দর করে পানির সাথে মিশায়ে তারপরে হচ্ছে প্রেসার কুকারের লিডটা আটকাই দিয়ে যতক্ষণ এটা সেদ্ধ হইতে সময় লাগে, আমি বলবো না 1 ঘন্টা, বলবো না আধা ঘন্টা, বা বলবো না 10 সিটি 5 সিটি, আপনারা একটু খুলে খুলে 2-3 সিটি পরপর খুলে খুলে চেক করে দেখবেন কতক্ষণ লাগে। তো আমার এইরকম সেদ্ধ হয়ে গেলে, দেখেন সেদ্ধ হলে তো বুঝতেই পারবেন কতক্ষণ লাগে সেদ্ধ হইতে। এরকম সেদ্ধ হয়ে গেলে তা আমি এখানে যে বড় হাড়টা ছিল এটার মধ্যে শ্বাস, এটা যদি আমি আবার পানির সাথে মিশিয়ে রান্না করি তখন শ্বাসটা বের হয়ে যাবে, এই জন্য আলাদা একটা প্লেটে আলাদা করে নিলাম। তো আমি আলাদা আর একটা পাতিল নিয়ে নিচ্ছি রান্না করার জন্য। এখানে পরিমাণ মতন তেল, আর এখানে পেঁয়াজ ব্লেন্ড করে নিচ্ছি। এখানে 2-3 টেবিল চামচ বা এর চেয়ে একটু বেশি হতে পারে পেঁয়াজ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া, আর 1 চা চামচ হলুদ গুঁড়া, আর এইটা হচ্ছে গরম মশলা গুঁড়া। আমি যখন নলিটা সেদ্ধ করছি তখন এই গরম মশলা গুঁড়াটা 2 চা চামচ দিছিলাম, সেটা ভিডিও করা হয় নাই, রেকর্ড হয় নাই। তো মশলাটা ভালো করে একটু কষায় নিতে হবে, কাঁচা পেঁয়াজের গন্ধটা যতক্ষণ থাকে ততক্ষণ আমি এটা কষাবো। তো একবার পানি দিয়ে কষায় নিলাম সুন্দর করে। এরকম কষানো হইলে তো দেখাই যায় সুন্দর তেল উপরে উঠে আসে। এই পর্যায়ে আমি এখানে হচ্ছে 1.5 গ্লাস পানি দিয়ে দিব। কাচের যে গ্লাসগুলা হয়, আমি দেখাই দিব না গ্লাসটা, এই গ্লাসের 1.5 গ্লাস পানি দিব। তা আমি বেশি পানি দেওয়ার তো দরকার নেই, আসলে এটা ঘন। অনেকে হচ্ছে ময়দা দিয়ে, আটা দিয়ে, তারপরে পাউরুটি দিয়ে নানান জনে নানানভাবে ঘন করে। তা আমি মনে করি এই পায়াটা এমনি ঝোলটা ঘন হয়ে যায়, এগুলা রান্না হইলে এমনি এটা গ্রেভিটা ঘন, মানে ঝোলটা ঘন হয়ে যায়। তো শুধু শুধু বেশি অতিরিক্ত পানি দিয়ে আবার আটা দিয়ে ঘন করার তো কোনো মানে হয় না। আর একদম পাতলা ঝোল, বেশি ঝোলের আমার দরকারও নাই। তো আমি বেশি পানি দিলাম না। ঝোলটা ভালোভাবে জাল হওয়ার পরে আমি এটা ঢেলে দিছি এটার ভিতরে। ঢেলে দেওয়ার এই পর্যায়ে আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল, লবণটা টেস্ট করে নেবেন। তা আমি এগুলা ঢেলে দেওয়ার পরে এই মশলা, এক্সট্রা মশলাগুলা তুইলা ফেলবো, কারণ এগুলার আর দরকার নাই। তো এক্সট্রা মশলাটা তুলে ফেলার পরে আপনারা আপনাদের টেস্ট মতো লবণটা হয়েছে কিনা দেখে নেবেন। দেখেন এখনই বোঝা যাচ্ছে ঝোলটা ঘন হয়ে গেছে। তাই আমি অতিরিক্ত পানি আসলে দেইনি। তাই এই পর্যায়ে এসে আমি আমার লবণটা টেস্ট করে পরিমাণ মতো লবণ আর কিছুটা আদা কুচি দিয়ে দিছি। আমি আর বেশিক্ষণ রান্না করব না, আমার নলিটা রান্না করা হয়ে গেছে। ওই যে হাড়টা আলাদা করে রাখছিলাম সেটাই পর্যায়ে দিয়ে দিব, যাতে ওই ভিতরের যেই হচ্ছে কি বলে এটারে, শ্বাসটা, এটা যেন ঝোলের সাথে মিশে না যায়। এই তো পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তা আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না, আমার রান্না প্রায় শেষ। আপনারা এভাবে রান্না করে একবার খেয়ে দেখতে পারেন। যদি পরিমাণটা বাড়ায় নেন গরুর পায়াটা, তাহলে মশলাটা অল্প অল্প করে বাড়ায় নেবেন। অতিরিক্ত মশলা দিলে কোনো জিনিসই ভালো লাগে না। দেখেন আমার ঝোলটা কি পরিমাণ ঘন হয়েছে। আমি কিন্তু এক্সট্রা আর কোনো কিছু আটা বা ময়দা বা পাউরুটি কিছুই দেই নাই। তো এই তো রান্না শেষ, এবার হচ্ছে খাওয়ার পালা। তা আমি আর বেশিক্ষণ চুলা রাখবো না, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই পর্যন্তই শেষ রান্না। চলেন এবার সার্ভ করে দেখাই কেমন হইল। দেখেন
কি সুন্দর কালার আসছে। আর এই যে হচ্ছে সেই হাড়, এটার মধ্যে যে শ্বাস একটু বের হয় নাই। এটার ভেতরে শ্বাস হাড়ের ভিতরে থাকলে ভালো লাগে আমার যা মনে হয়। অনেকে একদম ঝোলের সাথে মিশায় ফেলে বের কইরা, আমার কাছে দেখতে ওইটা ভালো লাগে না। তো এই তো আমি কিছু সালাদ, 2টা রুটি এগুলা দিয়ে সার্ভ করে একটা প্লেটে করে নিলাম খাওয়ার জন্য। তো আপনারা ওইভাবে বানায় খাবেন, খুবই মজা। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।